আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে কিভাবে দুর্মুট নামকরণটি করা হয়েছিল। হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ধর্ম প্রচারের জন্য এই উপমহাদেশে আসেন। তখন তার মা এক মুষ্টি মাটি হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে যে জায়গার মাটি মিল পাবে সেখান থেকে তোমরা ধর্মপ্রচার শুরু করবে। জামালপুর জেলা তথা জামালপুর জেলার দুর্মুঠের মাটির সাথে মিল থাকায় এখানে তিনি বসতি করেন। তাদের মায়ের দেয়া মাটি ও এখানকার মাটির মিল হওয়ায় মোট ২ মুঠ মাটির মিল থেকেই দুর্মুঠের নামকরণ করা হয়েছে বলে জানা যায়। মতান্তরে দুর্মুঠ শব্দের অর্থ উঁচু স্থান। তৎকালীন সময়ে সারা জেলার মধ্যে দুর্মুঠ সবচেয়ে উঁচু জায়গা ছিল বলেই দুর্মুঠের নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এই দুর্মুঠেই হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই চিরনিদ্রায় শায়িত রয়েছেন। বাংলা বছরের বৈশাখ মাসে সারা মাস ব্যাপী এখানে উরস ও মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আগত মানুষের পদচারণায় মুখরিত থাকে শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এবং আশপাশের এলাকা। উক্ত মেলায় নানা ধরনের তৈজসপত্র থেকে শুরু করে পাওয়া যায় বাহারি ডিজাইনের আসবাবপত্র, খেলনা এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। এছাড়াও উক্ত মেলায় দেখা মেলে বাহারি মশলায় সজ্জিত মুখরোচক পানের বিশাল সমাহার।